আসসালামু আলাইকুম। আপনাদের এখানে আমি খুব খুশি হয়েছি, লেখছেন তাফসীরুল কোরআন। আমি দীর্ঘদিন আলিয়া মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা এবং দিল্লি জামিয়া রহিমিয়া মাদ্রাসাতে আমি মুহাদ্দিস ছিলাম আর তাফসীর কাশাফ পড়াইছে। এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে, আমার ৯৮ বছর বয়স চলে গেছে। আমি দারুল উলুম দেওবন্দে থেকে দাওরা পড়েছি। ১৯৪৩ সালে ব্রিটিশের সময় আমার আব্বা এবং আমার মামা বাংলাদেশ শুধু নয়, এশিয়া মহাদেশের মধ্যে বড় আলেম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলা ভাষায় সর্বপ্রথম বুখারীর অনুবাদ করেন। মাওলানা শামসুল হক সাহেবের নাম শুনছেন না আপনারা? কথা বলেন, একা শোনেন নাই? বাংলাদেশে যদি কোনো আলেম হয়ে থাকে অথবা ইসলামী কোনো বই যদি কেউ পড়ে থাকে, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বেহেশতে জোর বইটার অনুবাদও করেছেন আমার মামা। আমাকে ১৯৪৩ সালে ব্রিটিশ পিরিয়ডে আমি দারুল উলুম দেওবন্দে ভর্তি হই এবং আল্লামা আশরাফ আলী থানভীর কাছে আমি কিতাব পড়েছি আর বুখারী পড়েছি আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে, আর বুখারী সানি পড়েছে আল্লামা আনোয়ার সাহেব কাশ্মীরির কাছে। কিন্তু আমি বড় আলেম না, কিন্তু বড় আলেমদের কাছে আল্লাহ দুই এক অক্ষর পড়ার সুযোগ দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ বলে। কোরআনের তাফসীরের নামে তো আজকাল গান চলছে, যে যত গান গাবে এই মুফাসসির কোরআন, জনগণ তাই খাচ্ছে, জনগণ তাই খাচ্ছে। কিন্তু হে বক্তারা, কোরআনের তাফসীর করতে গেলে আওয়াজটা একটু কষ্ট করে দাও, মিষ্টি করে দাও, একটু কম হোক তাও ভালো, আওয়াজটা যেন জগভগ হয় না। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এখানে উলামায়ে কেরাম আছে। আমি যত সময় পারি আল্লাহ যেন আমার কোরআন হাদিসের নিরিখে কিছু কথা বলার তৌফিক দেয়, জোরে বল আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পরে এই আয়াতগুলো নাযিল হয়। আমি এই কোরআনের উপরে পিএইচডি করেছি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে। আমার সাবজেক্ট ছিল আল মাওয়াদুল কোরআনুল কারীম ওয়া নওয়াহিহা। যারা আপনারা আরবি বোঝেন, মানে কোরআনের কোন কোন অংশ কোথায় নাযিল হয়েছে। কোরআন শরীফ ১১৪টা সূরা ১২১৪ স্থানে নাযিল হয়েছে। সূরা বাকারা নাযিল হয়েছে ১৪০ জায়গায়। আপনি বাংলাদেশে যে কোনো একজন আলেমের বলবে এগুলো খুঁজিয়া, অতটা সহজ না। আমি ৮টা বছর, আমার ৪২ বছর বয়সে পড়াশোনা শেষ করছি, তারপরে বিয়ে শাদী। আর আমাদের দেশে এখন ৬ বছরের টাইটেল পাস, ২ বছরে ২.৫ বছরে হাফেজ হয়ে গেলে আর পড়াশোনা নাই। আর অনেক তো আছে, অধিকাংশ যারা এখন মুফাসসির এরা অনেকে টাইটেল পাস না, একটু গান গায় আর দলের লোকেরা কয় ঠিক, ও কয় ঠিক, এই হইছে মুফাসসির। আমি মাঝে মাঝে শুনি। তো আল্লাহ পাক যেন আমাকে কোরআন এবং হাদিসের কিছু কথা বলার তৌফিক দেয়। আমি বুড়ো মানুষ, আল্লাহ পাক আমাকে যেন তিনি, আমি বড় আলেমও না, আমি অতি ছোট মানুষ। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে নিজেকে ছোট মনে করবে ফাহুয়া ফি আয়ুনিন নাসি আযীম, আমি আল্লাহ মানুষের কাছে তার মূল্যবোধ বাড়িয়ে দেব। একটু হাত উঁচু করেন, জোরে কোন আল্লাহু আকবার। বাবা এখানে ফাঁকা রয়েছে,
আসেন শয়তানকে আমরা থাকতে দেব না। ফাঁকা জায়গায় শয়তান থাকে, একটু আসেন আসেন, আগে শয়তানকে তাড়িয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বদরের যুদ্ধে বিজয় দেওয়ার পরে এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন আন্না মানে নিশ্চয়, আরদ মানে জমিন, ইয়ারিসুহা ইংরেজি বলে ইনহেরিটেশন, উত্তরাধিকারী, ইবাদিয়াস সালিহুন জমিনের মালিক আমি আল্লাহ মুসলমান সালিহিনদের করে দিলাম। আল্লাহু আকবার বলে। এই জমিনের মালিক আল্লাহ কাদের লিখে দিয়েছে? যারা দিনদার সালিহুন মুসলমান তাদের। এখানে কোন মুশরিক, এখানে কোন কাফের, কোন ইহুদি নাসারাদের জন্য আমি আল্লাহ জমিন লিখে দেই নাই। অনেক সময় দেখবেন ছেলে মেয়েদেরকে বাবা জমা জমি লিখে দেয়, কথা কন না, দেয় না? আল্লাহ বলেন আমি এই জমিনের মালিক কাদের লিখে দিয়েছি? সালিহুন, যারা তারা। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনের মালিক, জমিনের বাদশা, জমিনের মন্ত্রী, জমিনের চেয়ারম্যান, জমিনের এমপি কারা? মুসলমানেরা সালিহুন যারা। কথা বলেন বাবা, আমি মুহাদ্দিস মানুষ, ভুল গেলি তোরা বলেন। সালিহুনের 17টা অর্থ। যারা আমরা অনেক সময় জিজ্ঞেস করি তুমি কি করো, তখন ওই লোক কয় আমি জাসদ করি, মানে ওই জাসদের বড় নেতা। আর আল্লাহ কি বলছে? তুই আমার কাছে এদিকে আয়, আমার ছেলের চাইতে বয়স কমে দিব, এটা ধর, আমার হাত কাটে ধরো বাবা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কি বলছেন তা শোনো। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু হাদু বিআন্না মুসলিমুন। তোমরা বলো আমরা মুসলমান। আর আমরা কি বলি? আমরা জাসদ, আমরা আওয়ামী লীগ, আমরা বিএনপি, আমরা জামাতে ইসলাম। আর আল্লাহ তাআলা কি বলছে? তোমাকে যখন বলবে তুমি কি, তখন আমরা কি বলবো? আমরা মুসলমান। একটু হাত উঠাবো। উলামা ভাইদের ওয়াজ শেখা দরকার। আবার বলে আমি অমুক দলের অমুক। আর আল্লাহ শিখাইছে তোমরা বলবে যে আমরা মুসলমান। ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আমরা আল্লাহর কথাটা বলবো না দুনিয়ার কথা বলবো? ভাই একটু হাত উঠে বলে, আজকে যে ওয়াজ দেব এ জীবনে 14 বর্ষের তোর বাবার হুঁশি শুনিস নি, সেই ওয়াজ আজকে সভাপতি সাহেব দেও না। আমি আমার বড় ছেলের বয়সী, আমার বড় ছেলের বয়স 60 বছর, 19টা সন্তানের বাবা। এই সময় আল্লাহর হাবিব বলছেন তাসাব্বিসুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম। তোমরা ওই বংশে বিয়ে করো যেই বংশে বেশি সন্তান হয়। আর তুমি বিয়ে করো একটা দুটি হইছে সম্পদ বেশি পাবো। নবীর কাছেও তুমি নাই, আল্লাহর কাছেও নাই। إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين
হবে না। আল্লাহ এই জবানের জন্য গান না আসে। বক্তা জিব্বে কিয়ামতের ময়দানে তোমার ছিঁড়ে ফেলবে। সেই সময় তোমার দলের বাজানরা কিচ্ছু করতে পারবে না। আমি নবম সেক্টরের একজন বীর উত্তম, আমার মতন বাংলাদেশে 11 জন আছে, 12 জন নাই। আল্লাহ রব্বুল আলামিন বদরের যুদ্ধের পরের দিন এই আয়াত নাযিল হয়। এটা ধরো, সব নোট করে নিয়েছি। বাংলাদেশ যাদের ওসিলায় আমরা পেয়েছি, আমি আমার বন্ধু, আমি যখন মদিনা শরীফ ছিলাম, আপনার দেশে আসি নাই তখন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ পাক আমার ভাইকে জান্নাতবাসী করুন। জোরে কোন আমিন, এই জোরে কোন আমিন। যাদের দ্বারা আমরা দেশ পেয়েছি। কোরআন আমার হাতে, ভাইজানের সাথে একদিন জুমার নামাজ ওনার সাথে আমি পড়েছি। আমি দূরে, উনি আমাকে টানিয়ে নিয়ে আসলেন এদিকে আসেন। অবশ্য পরে জিয়াউর রহমান আমাদের আত্মীয় হয়েছে। জিয়াউর রহমানের বড় শালী, চাস্তো শালীর মেয়ে আমার ছেলের সাথে, আবার আমার এক মেয়ে বিয়ে দিছি খালেদা জিয়ার আর এক চাস্তো বোনের ছেলের সাথে, আবার মতিউর রহমানের নিজামী আর আমার শাশুড়িরা 2 বোন। আমার শাশুড়ি বড়, মতিউর রহমান নিজামী জামাত ইসলাম, ওনার মার নাম মায়না, ওনার আব্বা লুৎফর রহমান খা, উনি একা 2 বোন। যদি জামাতরা কোনো মতে যাইতে পারে, আমি হব দুলোভাই। আর যদি খালেদা জিয়া আমার বিএনকে আল্লাহ ভালো করুক, যখন আমি আল্লাহ সুস্থ করে দেখ, উনি যদি ক্ষমতায় যায়, আমি হব বিয়ে। এমন কোন শালা আছে আমাকে অ্যারেস্ট করতে পারে? হায় হায়, সব দিক। আর ভাস্তিতে চলে গেছে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। গজলটা সবাই বলো। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে কোথায় লুকাইলেন দরদি, तमाम জাহানের উম্মতকে তুমি এতিম সাজাইলে। আল্লাহু আকবার। জোরে যে না বলবে সে মনে করবে তুই ওই গুরু বিল্ল। নারাই তাকবীর, হাত ওঠা, নারাই তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। একটু গরম হলো, মানে একটু কষাই দিদি, সভাপতি কষাই দাও দিদি, এনে তো এনে দিয়ে দে, আবার তুমি নিয়ে যাস না। বদরের যুদ্ধে লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, বদরের যুদ্ধে মুসলমানেরা দুর্বল ছিল, আল্লাহ পাক বিজয় দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবারা বলেন 1000 বাহিনীর সামনে আমরা 313 জন বা 10 জন কেমন করে বিজয় লাভ করব? আল্লাহ জবাব দিলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। হাফেজ বাবাজিরা যারা আছেন, আমি বুড়ো মনে, আজকে তোমরা আওয়াজ শোনো। আমার জীবনে প্রায় 60 বছর বুখারী পড়াচ্ছি। তোরা আরবিতে ইংরেজিতে যা পারিস বলে জব দেবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনে বিচার অনার্স মাস্টার্সে আমার বই আছে 18 খণ্ড ইংলিশ মিডিয়ামে। ও সবার পরে তোমার পিডিএফটা দিয়ে দে, আমি দিয়ে দেব, টাকা লাগবে না।
আসিফ নজরুল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি তখন ও কেবল অনার্সে ভর্তি হয়, সেদিন কেমন করছে, স্যার কেমন আছে, আমার ভালো আছো, দোয়া করি আল্লাহ যেন ফেব্রুয়ারির পরে তোমরা যেন সুস্থ থাকো। আমার স্ত্রী বলল নজরুল কি বললিয়া, আমার ঠিকই বলছি যে ফেব্রুয়ারি আমাদের সুৎখোর ইলেকশনে দেওয়ার পরে তোমাদের পরিস্থিতি কি হয় আল্লাহ যেন ভালো করে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আল্লাহ জবাব দিলেন তালুত জালুতের মতো, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। আমি আল্লাহ তাআলা ডুইং সো, this is the parliament including responsibility, but I can advise to all to the way of Badr, sincerity inheritation by the peoples will be exactly there are those who, if we establish them in the land and establish the ruler plan in Badr, so maybe and charity before so can you are an exceptional pious and dedicated prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. এটা ভালো লাগছে না? পানের সাথে একটু চুন খালি ভালো লাগে, এই জন্য মাঝে মাঝে একটু ইংরেজি দেব, যাতে যেহেতু এটা কলেজ, এই জন্য কলেজের সুন্নাতটা পালন হয়। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় হলো, যখন আল্লাহু আকবার। আমি মক্কা মদিনা শরীফে তখন আমার সশ্রদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আমাদের শ্রদ্ধ বড় ভাই, প্রথম সেক্টরে বাংলাদেশে 11টা সেক্টর ছিল, প্রথম সেক্টরে কমান্ডিং অফিসার ছিল মেজর জিয়াউর রহমান, 2 নম্বর মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, রফিকুল ইসলাম, মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর আতাউল গনি উসমানী, 9 নম্বর এম এ জলিল আমার স্যার, আমি ওনার পিএ ছিলাম। 10 নম্বর হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো 11 নম্বর সেক্টর কর্নেল আবু তাহের। এদের জন্য দোয়া করি, একটু হাত উঠান যখন আল্লাহু আকবার। যাদের বিনিময় আমাদের দেশের বহুত মা বোনের ইজ্জতের বিনিময় ঠিক হবে না। এই পশ্চিমা শয়তানরা, এই জারদ সন্তানরা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, এবং লক্ষ লক্ষ মানুষের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে। হাত উঠান যখন আল্লাহু আকবার। যে হাত উঠবে না তাহলে মনে করবো তুই শালা রাজাকার। আমি কিছু ভুল করেছি, আমার কাছে যখন অস্ত্র ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ বিজয় হলো 313 জনের মাধ্যমে। কতজন? তোরা আমার সাথে একটু বলবি, আমি বুড়ো হয়ে গেছি, ইউ হেল্প মি। يوهبت النفس للنبي أراد النبي বুড়ো হতে পারে, টানটা বুড়ো না। লাউ ইউতিকুম 26 পারা ঢুকলাম। হাবেশ আমরা এক এক ভুল ধরবা 2 টাকা 2 পয়সা করে পাবা। লাউ ইউতিকুম ফি কাসীরিম মিনার আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? কোরআন পড়ব আর টানবো। হাব্বাবা ইলাইকুমুল ঈমান। বদরের যুদ্ধে 4 পাশ সাহাবীরা বললেন,
ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধ আমরা বিজয় লাভ করলাম, আমরা মানুষের সাথে কি বলবো? আমরা কি কোনো মুশরিকদের সাথে বন্ধুত্ব করব? তখন বদরের প্রান্তে এই আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। হে ঈমানদারেরা, কাফেরদেরকে আল্লাহ বলেনি কোরআন শরীফের ভিতরে লা তাত্তাখিযু বাবে তাফিলির ওজনে আনা হয়েছে। যারা আপনারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, বাবে তাফিলির চারটে খাসলাত থাকে, যে বদলাই দেয়, ইদগামে বাগুন্না করতে পারে, বিলাগুন্না করতে পারে, তাদের মধ্যে প্রথম শর্ত আল কালিমাতু লফযু উযিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন বি হাইসিল কালাম মা লাম ইয়াসাম্মা ফাইলুহু আল জুমলাতু ওয়াহিদান মিনকুম দাবাতিন মিনহা বি হারফি জারিন মুস্তারিকুম ফিল কালাম আল কালিমাতু লফযু উযিয়া লিমানান মুফরাদান। কাফিয়ার একটা বড়ই করে দিলাম। যারা ওলামা তারা বুঝবেন যে মাল কেমন। হুজুর বলে দিলেন, আল্লাহ পাক কোরআন শরীফের সূরা মায়েদার 51 নম্বর আয়াত। এটা কত নম্বর? আমিও হাফেজ মানুষ। হ্যাঁ, 51 নম্বর আয়াতে বলে দিলেন, ইহুদি নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না, তাহলে তোমরা তাই হবা। কি হবা? মুসলমান কোনদিন আশরাকতুমুনি মিন ক্বাবল, এই কাফেররা আমার রাসূলকে জেলখানায় দিয়েছিল। আবু জাহেলের জেলখানার নাম সোয়াবে আবু তালেব। যারা হজে গিয়েছেন, নবীজির বাড়ির পাশের বাড়িটা নরপিশাচের বাড়ি, এই বাড়িটা আবু জেহেলে। কার? তোরা তোমার সাথে কথা বল। যারা হজ করছেন তারা একটু মুখ দিয়ে কইতে পারেন না? হুজুরের বাড়ির কাছে নরপিশাচের বাড়ি, নাম কি? আবু জেহেল। আমি এবার হজের সময় পায়খানা আসে না, অনেক সময় বসে নিছে, তোর দাদিরি বললাম তুমি হেন দাঁড়াইতো। অনেক সময় পরে হেমপতির মতন এক ফোঁটা পড়ল মুত। আমার কত সময় লাগবে? আমার যত সময় হোমিওপ্যাথির এক ফোঁটা না পড়বে। নরপিশাচ, একটু হাত উঠা।